ওই কিয়ামতের ময়দানে জাহান্নামে পড়ে তুইও আমাকে ডাকবি, মনে রাখিস এই কথার কোনো নড়চড় হবে না। আল্লাহ যা বলেন এই কথায় কোনো ভুল নাই। কিয়ামতের ময়দানে তুইও জাহান্নামে পড়ে আমারে ডাকবি। দুনিয়াতে একটা ডাক দিলে আমি তোর ডাকে 10টা মতান্তরে 100টা জবাব দিতাম, আর ওই জাহান্নামে পড়ে আমাকে ডাকবি 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 1000 বছর পরে আমি একটা জবাব দেব, এ ডাকিস কেন? জাহান্নামী বলবে, আল্লাহ পানির পিপাসা সহ্য করতে পারি না, একটু পানি দেন। আল্লাহ ফেরেশতাদের বলবেন, হে জাহান্নামের ফেরেশতারা তোরা কই? ওই জাহান্নামী আমাকে ডাকে পানির জন্য, ওদের জন্য কোন পানি বরাদ্দ আছে? ফেরেশতা বলবে, আল্লাহ জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে জ্বলতে ওদের গায়ের রক্ত, চর্বি, গোস্ত, হাড্ডি যেখানে পুইজের নহর বয়ে গেছে, ওই পুইজ জাহান্নামীদের পানি। আল্লাহ বলবেন, ওদের পানির ব্যবস্থা কর, আমাকে ডিস্টার্ব দিতে নিষেধ কর। কারণ দুনিয়ায় কিছু বান্দা ছিল আমাকে দেখে নাই, আমার হাবিবকে দেখে নাই, আমি সম্পদ দিই নাই, আমি সম্মান দিই নাই, ওদেরকে বড় চেয়ারে বসাই নাই। ওরা ফজরের পরে নামাজ পড়ে ওই কান্দে কোদাল লইয়া গেছে মাটি কাটতে, কাশি লইয়া গেছে কাস্তে লইয়া গেছে ধান কাটতে, এত ওই ঠান্ডা পানি ওকে অজু থেকে ফিরাইতে পারে নাই, ওই ঠান্ডা ওকে নামাজ থেকে বিরত রাখতে পারে নাই। ও ধান কাটছে, আশেপাশে যারা ধান কাটে বেহুদা কথা বলে, গান গায়। আমার গরিব বান্দা কোনো কথা বলে না। আশপাশ থেকে কত কোসার দরবেশ হয়ে গেছিস, এরপর আমার বান্দার অন্তরে কষ্ট লাগে এই কথা শোনার পর, এরপরেও কিচ্ছু বলে না। ও ধান কাটে আর জিব্বার মধ্যে জিকির, আল্লাহ আল্লাহ আল্লাহ। কতক্ষণ জিকির করে আর জোরে একটা নিঃশ্বাস ছাড়ে, এই দুনিয়ায় কেন আইলাম রে।